আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিগত কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, কথা বলতে অনেক কষ্টই হতো। তো যে কারণে কিছু কথা পেটের ভিতরেও ঘুরপাক খাওয়ার পরেও কথাগুলো বলতে পারছিলাম না। তো আজকে একটু সুযোগ পেলাম কথাগুলো বলার জন্য। আশা করি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আমার কথাগুলা হচ্ছে রিপিটের কথা, মানে আগে অনেকেই কথাগুলাই বলছে, আমি আর একটু রিপিট করে হয়তো বা আমার মতো করে বলছি। তো যারা যারা শুনছেন অবশ্যই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। চাকরির সুবাদে ময়মনসিংহ থেকে স্কয়ার মাস্টারবাড়িতে প্রায় রেগুলারই আমার আসা যাওয়া করতে হয়। তা আমার পার্সোনাল কোনো গাড়ি নেই, আমাকে পাবলিক বাসে অথবা পাবলিক গাড়িতেই আসতে হয়। তো এই যে পাবলিক গাড়ি আমি ব্যবহার করি, তো সেখানে দেখা গেছে আমার পাশের সিটে কেউ বসতেছে, আমার আগের সিটে কেউ বসতেছে, যাদেরকে আমি অনেকেই চিনি না। এখন শীতকাল, অনেকেরই দূর দূরান্তে যাওয়া এবং আসার পথে দেখা গেছে যে একটু ঠান্ডা লাগছে, আবার অনেকের একটু বমি হয় বা অনেকের নানা ধরনের সমস্যা থাকতে পারে। তো দেখা গেছে যার একটু সর্দি হয়েছে, এখন সাথে টিস্যু নিয়ে উঠছে, ঠিক আছে, টিস্যু দিয়ে পরিষ্কার করার পরে অনেক সময় আমাদের খালি হাত নাকে যায়, অনেকেরই যায়, আমারও যায়, মাঝে মধ্যে যায়, অনেকেরই যায়। তো এখন হাতে একটু ময়লা লাগছে, আমার পকেটে তো টিস্যু শেষ, এখন আমি কি করব? হাতটাকে পরিষ্কার করার জন্য অনেক সময় দেখি আমি একা ভাবি আমার উদ্দেশ্যটাকে টেনে ধরছি, এই জন্যই মানে আমার মতো না হলেও অনেকের মতো করে অনেকেই এটা করে থাকে, যেটা হচ্ছে যে সিটের কভারে সামনের সিটে যে বসে আছে তার পিছের দিকের যে কভার থাকে সে কভারে হাতটা পরিষ্কার করে নেয়, কানে হাত দিল, একটু ময়লা আসলো, টিস্যু তো পকেটে নাই, সেটাও আবার ঠিক ওই জায়গাতে একটু পরিষ্কার করে নিচ্ছে। আবার অনেকের হাতে অথবা পায়ে অথবা শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি অথবা ফোড়া হতে পারে, সেখান থেকে একটু পুঁজ বের হয়ে গেল, সেটাও আবার সে বাসে কী করে সুন্দর করে মুছে ফেলে। তো এই যে জীবাণুগুলা এই বাসের পিছনের সিটের কভারে যে লাগায় রাখছে আপনি এবং আমরা কি কখনো সেটা খালি চোখে দেখতে পাই না? ব্যাকটেরিয়া অথবা জীবাণু এত সহজে খালি চোখে দেখা যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমি সচেতনতার সাথে কি করি, যেহেতু একটু লম্বা সফর করতে হয়, একটু লম্বা জার্নি করতে হয়, তো আমি কি করি, একটা প্যাকেটজাত বিস্কিট অথবা প্যাকেটজাত চিপস অথবা যেটা প্যাকেটজাত, যেটা বাইরের খাবার না, আমি নিয়ে যাই সাথে করে। দেখা গেছে একটু মন চাইলো খাইলাম, অনেক সময় চায় না, মন চাইতে পারে না, আমার চাই যেরকম এরকম আপনাদেরও চাইতে পারে। তো আমার হাতে তো এখন আপাতত কোনো জীবাণু নাই। তো বাসের যে ড্রাইভার সাহেব আছে উনি তো মাঝে মধ্যে ব্রেক করে, হার্ড ব্রেক করে, দেখা গেছে পিছনের সিট বসে আছি, ঢাম করে সামনে চলে আসছে, হাত না ধরে উপায় নেই, নাহলে নাকে মুখে বাড়ি খাবো সামনের সিটে। এই যখনই আমার হাত গেল, আমার হাতে জীবাণু এখন লাগছে কি লাগছে না বলেন? হাতে অবশ্যই জীবাণু লাগছে। তো এই যে হাতে জীবাণু লাগছে, এখন আমি তো প্যাকেটজাত খাবার নিয়ে আসছি সাথে, খোলার পরে আমার তো সেই হাত দিয়ে খাইতে হবে না। তো মনের ভুলেই হোক অনিচ্ছাকৃতই হোক, সেই জীবাণু কিন্তু আমার পেটের ভিতর অলরেডি ঢুকে যাবে। তো আমি যতই প্যাক করে আনি বা যতই ভালো খাবার নিয়ে আসি, আমার হাতে লেগে থাকা জীবাণুর কারণে আমার পেটে ব্যাকটেরিয়া চলে যাবে। হ্যাঁ, আবার অনেকেই তো বিভিন্ন ধরনের বাইরের খোলা খাবার কিনেও খায়, দেখি যে কেউ বুট খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ পান চিবুচ্ছে, অথবা এক্সেট্রা অনেক কিছু হতে পারে। এখন আমি যখন বাড়িতে গেলাম, অফিস করে বাসে করে যখন বাড়িতে আমার যাওয়া হয়, এখন বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যে রান্নাবান্না হয়েছে, মাশাল্লাহ খাবার তো ভালো, কিন্তু হয়তো বা কোনো একটা খাবার আমার পছন্দ হয় নাই, তারপরেও মা অথবা পরিবারের অন্যান্য সদস্যজন জোরজাপটা করে বললো, আরে না এটা খা, এটা ভালো।
এখন তো আমার রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে সকালবেলা ডিসেন্ট্রি। দোষ কার? এই যে আম্মার দোষ, অথবা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের দোষ। তারা কেন আমাকে জোর করে এই জিনিসটা খাওয়াইলো, যে খাইতে চাইছিলাম না, আমার তো পেট খারাপ করছে। আসলে তো আমার সমস্যাটা এই জায়গায় না, আমি তো সেই সমস্যাটা তৈরি করে আসছি বাসের মধ্যেই। তো আবার অনেক সময় যেটা করি, আমি তো সচেতন মানুষ, আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে পরিবারের ছোট সদস্যরা আছে, কারো সন্তান আছে, আমার যেরকম সন্তান আছে অনেকের সন্তান আছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখা গেছে দৌড়ায় আসে কুলে। এখন আমার হাতে কিন্তু জীবাণু লেগে আছে, আমি কি করি, তাকে না চাইতেও অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি কি করতে হয়, তাকে একটু আদর করতেই হয়। এই যে তার মুখে একটু হাত দিলাম অথবা তাকে একটু চুমু খেলাম, তখন কি লাগতেছে, সেই জীবাণু কিন্তু তার মুখে অথবা শরীরের বিভিন্ন প্রান্তে ছড়াইয়া যাচ্ছে। আমি যেরকম বাহির থেকে বিভিন্ন জীবাণু, তারপরে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে প্রতিদিন পরিচিত হইতে হইতে আমার ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তার তো এখনও ওই রকম হয় নাই, কারণ সে তো খুলস ফুটে মাত্র সবে মাত্র বাচ্চা, তার তো আমার মতো এরকম অ্যান্টিবডি হয় নাই, কারণ তার এই সামান্য জার্ম অথবা সামান্য ব্যাকটেরিয়া তো সামান্য জীবাণুতে সে অসুস্থ হয়ে পড়তে পারে। দোষ কার? দোষ হচ্ছে ঘরের স্ত্রী অথবা অন্যান্য সদস্যদের। কি রান্না করে খাওয়া, বাচ্চার তো পেট খারাপ করছে, বা বাচ্চার এই সমস্যা ওই সমস্যা। আসলে সমস্যা তো আমি রোপণ করে আসছি সেই পাবলিক বাস থেকে অথবা পাবলিক গাড়ি থেকে। কারণ আমার করণীয় কী, বা আমরা যারা নিয়মিত আসা যাওয়া করি আমাদের করণীয় কী? আমাদের অবশ্যই করণীয় আছে, আমরা যথাসম্ভব আর একটু সেফটি মেনটেন করে আমরা বাসে চেষ্টা করব যেন একেবারেই কিছু না খাওয়ার। তারপরেও যদি খুব বেশি খাওয়ার প্রয়োজন মনে করি বা একটু খাবার খাওয়ার দরকার, সেক্ষেত্রে অবশ্যই কোমল পানীয় ব্যবহার না করে নর্মালি সাধারণ যে পানি আছে আমরা বোতলে করে নিয়ে যাই, আমরা পানিটাই খাবো। কারণ অল্প একটু পানি খাইলে বা পান করলে দেখা গেছে দীর্ঘ সময় সতেজ থাকার একটা সুযোগ আছে। আর তারপরেও যদি কোনো কিছু খাইতে হয় তাহলে সেক্ষেত্রে প্যাকেটের ভিতরে যে খাবার থাকে আমরা প্যাকেটটাকে উন্মোচন করব এভাবে যেন খাবারটুকুতে আমার হাত না যায়, বা প্যাকেটের যে অংশটুকুতে আমি হাত ধরলাম সেই অংশটাও যেন আবার খাবারে না লাগে। ঠিক ওইভাবে আমরা বাইরে যদি খাইতে চাই তাহলে খাবারটা গ্রহণ করব। আর বাড়িতে বা বাসায় আসার পরে অবশ্যই স্যানিটাইজ করে নেব। বাচ্চা অথবা পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করার পূর্বে অবশ্যই স্যানিটাইজ করে নেব, তাহলে এক্ষেত্রে আপনার পরিবারও সুরক্ষা পাবে, আপনিও সুরক্ষা পেলেন, ব্যাস। তো ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলা যদিও একটু এলোমেলো বা অগোছালো ছিল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি সবাই নিজের প্রতি যত্নশীল হবেন, অর্থাৎ আপনি সুস্থ, আপনার পরিবার সুস্থ। আপনার নিজের প্রতিও যত্নশীল হন এবং আপনার পরিবারের প্রতিও যত্নশীল হন। আসসালামু আলাইকুম।